হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিভিয়াস ভিডিওতে আমরা 2022-এর টোটাল 20টি কোয়েশ্চেন কভার আপ করেছি। প্রথম পার্টে 10টি, সেকেন্ড পার্টে 10টি এবং আজকে আমাদের লাস্ট পার্ট হবে 21 নাম্বার কোয়েশ্চেন থেকে আমাদের শুরু হবে। প্রথম 21 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেল কে নির্মাণ করেছিলেন, যার মাধ্যমে বিদ্যালয়সমূহে শিশুদের প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলে ধরা হয়। তাহলে কিসের বিকাশ করে স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেলটা? বিকাশ করা হচ্ছে প্রতিভার বিকাশ, অর্থাৎ ট্যালেন্টের বিকাশ সাধন করে। হু ডেভেলপ দ্য স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেল ফর ডেভেলপিং চিলড্রেন্স ট্যালেন্ট ইন স্কুল? আনসার হবে আমাদের জোসেফ র্যাঞ্জলি। জোসেফ হার্বার্ট আমাদের টাইটেল প্রাসঙ্গিক নয়, হার্বার্ট র্যাঞ্জলিও আমাদের প্রয়োজন নেই। জোসেফ র্যাঞ্জলি আমাদের গুরুত্বপূর্ণ একজন শিক্ষাবিদ বটে, সাইকোলজিস্ট। জোসেফ হার্বার্টের কথা আমাদের পড়তে হবে না, তবে যেখানে যদি থাকতো হার্বার্ট স্পেন্সার তাহলে গুরুত্বপূর্ণ হয়ে উঠত, কারণ ম্যাক্সিমস অফ টিচিং বা টিচিংয়ের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো দিয়েছে হার্বার্ট স্পেন্সার। তো এখানে হার্বার্ট স্পেন্সার নেই, জোসেফ হার্বার্ট রয়েছে। আপনারা একটু নোট আউট করে রাখবেন যে হার্বার্ট স্পেন্সার ম্যাক্সিমস অফ টিচিং দিয়েছেন। তাহলে জোসেফ র্যাঞ্জলি কী দিয়েছেন? স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেল। তার পাশাপাশি 3 রিং মডেল তিনি প্রোভাইড করেছেন। 3 রিং মডেল, কটা রিং মডেল কথা বললাম? 3টা রিং মডেলের কথা তিনি বলেছেন জোসেফ র্যাঞ্জলি, তাও ট্যালেন্টেড স্টুডেন্টের জন্য, যাতে তাদের প্রতিভার বিকাশ কীভাবে হয় সেটা তিনি তার মডেলের থ্রুতে তুলে ধরেছেন। 21-এর পরে আমরা চলে আসছি 22 নাম্বার কোয়েশ্চেন। 22 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে অ্যাডোলেসেন্স শব্দটি যার থেকে এসেছে সেটি হলো, দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাডোলেসেন্স, জার্মান ওয়ার্ড অ্যাডোলেসিয়ার, ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাডোলেসিয়ার, নান অফ দি অ্যাবাভ। নান অফ দি অ্যাবাভ হবে আনসার, কারণ অ্যাডোলেসেন্স শব্দটি ল্যাটিন ওয়ার্ড অ্যাডোলিসিয়ার থেকে এসছে। এই সেম শব্দ, সেম টাইপ, বাট কোন ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। সুতরাং আমাদের এখানে হয়ে যাচ্ছে উপরের কোনোটি নয়। পিয়ার গ্রুপ বলতে কি বোঝায়? পেয়ার গ্রুপ হচ্ছে যাদের সাহায্যে আমরা পড়াশুনো করতে পারি, মানে সমবয়সী বন্ধুবান্ধব, সেখানে আমরা একই সামাজিক আর্থিক অবস্থাতে আমরা বসবাস করব। গ্রুপ অফ ফ্রেন্ডস, সমস্ত বন্ধুরাই যে আমার পিয়ার গ্রুপ হয়ে উঠবে এমন কোনো কথা নেই, বা মানসিকতা সম্পন্ন দল বা গোষ্ঠী থাকলেই সেটা পিয়ার গ্রুপ হয়ে উঠবে এমন কোনো কথা নেই। তবে সমবয়সী এবং একই আর্থসামাজিক অবস্থা, মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড একই রকম, তাদের সঙ্গে আমার পিয়ার গ্রুপ গড়ে তুলতে পারে, যেটা আমাদের টিচিং প্রফেশন বা তার পাশাপাশি আমরা যদি বলি লার্নিং প্রফেশনে, লার্নিংয়ের ক্ষেত্রে লার্নিং প্রসেসের মধ্যে ভীষণ হেল্পফুল একটি প্রসেস। এক্সট্রা যেসব সাউন্ড আসছে এগুলোকে অ্যাভয়েড করবেন। মোটিভেশন শব্দটি ব্যুৎপত্তিগত যেই শব্দ থেকে এসছে, কোন শব্দ থেকে এসছে? ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে। সুতরাং আমরা কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর কোথা থেকে এসছে আমরা একটা লিস্ট করে নেব এবং লিস্টের মধ্যে রেখে সেগুলো আমরা শিখে নেব। ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে মোটিভেশন শব্দটি। এখানে আর এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নেই। সাধারণভাবে প্রক্ষোভসমূহ যার উপজাত ফল, অর্থাৎ রেজাল্ট, ইমোশন ইন জেনারেল আর দ্য প্রোডাক্ট অফ, কার প্রোডাক্ট? আত্মদর্শন, ইন্ট্রোস্পেকশন। আপনি যদি যখন যেমন মেডিটেশনে যখন থাকবেন তখন কি আপনার ইমোশন প্রকাশ পাবে? তখন আপনার মধ্যে আপনিই ডুবে রয়েছেন। ইন্ট্রোস্পেকশনে কখনো ইমোশন প্রকাশ পাবে না। পরিণমন মানে কি? পরিণমন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোনো একটা কাজ করার জন্য ওই প্রপার একটা স্কিল আয়ত্ত করতে পারি। তো পরিণমন আমার প্রক্ষোভ ক্রিয়েট করবে না, এবং এটা আমাদের প্রক্ষোভের ডেভেলপমেন্টে ক্রিয়েট করবে। তবে আমরা কিছু দেখার পরেই আমাদের প্রক্ষোভ ক্রিয়েট হয়। যেমন কথার কথা, আপনি একটা সাপ দেখলেন রাস্তা দিয়ে যাওয়ার সময়, হঠাৎ করে চিৎকার করে বললেন সাপ সাপ সাপ, বা কোনো কিছু দেখলেন বা কোনো কিছু একটা ক্রিকেটের ছক্কা হলো, 6 হওয়ার পর আপনি চিৎকার করে বলে উঠলেন। এটা অ্যাকচুয়ালি দেখার পর বা প্রত্যক্ষণ করার পর বা গ্রহণ করার পর, পারসেপশনের পর আপনার ইমোশনের ক্রিয়েট হয়েছে। তো ইমোশন শব্দটা কোন শব্দ থেকে এসছে সেটাও একটু জেনে নেবেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি শব্দ বটে। ইমোশন শব্দটি কোন শব্দ থেকে এসছে গুগল করে নেবেন, ল্যাটিন ওয়ার্ড ইমোফিয়ার থেকে। এবার বানানটা আপনারা দেখে করে নেবেন। 26 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, শিখনের অপারেন্ট কন্ডিশনিং তথ্যের প্রবক্তাকে। অপারেন্ট কন্ডিশনিং যখন বলবে
তখন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক অ্যাক্টিভ রেখে আমরা চুজ করব বিএফ স্কিনার। এখানে কি বিএফ স্কিনার রয়েছে? নেই। তাহলে এদের কোনোটি নয় হবে বা এদের কেউই নন হবে আমাদের আনসার। ক্লার্ক এল হালের কথা আমরা বলেছি, যিনি মোটিভেশনের ড্রাইভ রিডাকশন থিওরি দিয়েছেন। ইয়েল থর্নডাইকের কথা আমরা বলেছি, যিনি আমাদের অ্যাটমিক থিওরি অফ ইন্টেলিজেন্স দিয়েছেন, তার পাশাপাশি প্রচেষ্টা এবং ভুলের তথ্য দিয়েছেন এবং বিড়ালের উপর পরীক্ষা করেছেন। আইভান প্যাট্রিওভিক প্যাভলভ, তিনি কি দিয়েছেন? তিনি অবশ্য নোবেল পুরস্কারও পেয়েছেন এই প্রাচীন অনুবর্তন যে পরীক্ষাটি আছে সেটি করার জন্য। 1904 কিংবা 2-এ নোবেল পুরস্কার পেয়েছেন। আপনারা একটু ক্লিক আউট করে নেবেন, একটু সার্চ করে নেবেন। আইভান প্যাভলভ, যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন মনোবিজ্ঞানী, যিনি প্রাচীন অনুবর্তনের পরীক্ষা করেছেন এবং পরীক্ষাটি করেছেন কুকুরের উপর। সুতরাং আমাদের আনসার হয়ে যাবে এদের কেউই নয়। 27 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শিখনের ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরিটি কে দিয়েছেন? ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তথ্য দিয়েছেন আইভান প্যাভলভ। আইভান প্যাভলভ কি আছে এখানে? নেই। সুতরাং এদের কেউই নন হবে আমাদের আনসার। তো বিএফ স্কিনার কি দিয়েছেন? আমরা একটু আগে পড়েছি সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং। তার পাশাপাশি কার্ট লিউইন বললে আমরা ফিল্ড থিওরির কথা মনে রাখবো, ফিল্ড থিওরি। এবং জেবি ওয়াটসন যদি জিজ্ঞেস করা হয় সর্বোচ্চ পরিবেশবাদী, এবং তার পাশাপাশি তিনি ক্লাসিক্যাল বিহেভিয়ারিজম তথ্যটি দিয়েছেন। ক্লাসিক্যাল বিহেভিয়ারিজম যদি বলা হয় তাহলে জেবি ওয়াটসনকে ধরে নিয়ে আসবেন। ক্লাসিক্যাল কন্ডিশনিং বলবে আইভান প্যাভলভকে ধরে নিয়ে আসবেন। এখানে আইভান প্যাভলভ নেই। 28 নম্বর কোয়েশ্চেন, দ্য সিকোয়েন্সিয়াল স্টেপস অফ প্রোগ্রেস ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ভাষার ডেভেলপমেন্টের যে সিকোয়েন্সটা রয়েছে যারা নির্ধারণ করেছেন কে? আনসার হবে ক্রো অ্যান্ড ক্রো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আবার রিপিট হতে পারে। তো বাকি যে পার্টে আমরা যদি দেখি, স্কিনার অ্যান্ড হালের কথা একটু আগেই পড়েছি। হাল ড্রাইভ রিডাকশন থিওরির কথা বলেছেন, স্কিনার অপারেন্ট কন্ডিশনিংয়ের কথা বলেছেন, থর্নডাইক প্রচেষ্টা ভুলের কথা বলেছেন, ওয়াটসন জেবি ওয়াটসন যিনি সর্বোচ্চ পরিবেশবাদী এবং সর্বোচ্চ প্রথম আচরণবাদী, তার পাশাপাশি তিনি ক্লাসিক্যাল বিহেভিয়ারিজমের কথা বলেছেন। 28 নম্বর কোয়েশ্চেনে যদি আমরা দেখি, ক্রো অ্যান্ড ক্রো হচ্ছে যিনি একমাত্র ব্যক্তি দ্য সিকোয়েন্সিয়াল স্টেপস অফ প্রোগ্রেস ইন ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ধারণাটি নির্ধারণ করেছেন। মানে কত বছর বয়সে একটা শিশু কয়টি ওয়ার্ড শিখবে। এই সঙ্গে সঙ্গে আমাদের আরও একজন মনোবিদের কথা মনে রাখতে হবে, ডক্টর স্মিথ। ডক্টর স্মিথও কিন্তু এরকম একটা যে লিস্ট রয়েছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এই সময় কতগুলো শব্দ সে আয়ত্ত করতে পারবে, এরকম একটা লিস্ট তিনি প্রোভাইড করেছেন। 29 নম্বর কোশ্চেন, আর 2টি কোশ্চেন রয়েছে। পরিবর্তনের ধারাবাহিক প্রগতিমুখী মানে প্রোগ্রেসিভ, বিন্যস্ত পার্ট করে দেওয়া এবং অর্থবহ মিনিংফুল, যখন পরিপক্কতার লক্ষ্য অর্জনে চালিত হয়, একটা পরিপক্কতা পাওয়া মানে ম্যাচুরেশন পাওয়ার লক্ষ্য অর্জনে চালিত হয়, তখন তাকে কি বলা যেতে পারে? পরিণমন শব্দের অর্থ হচ্ছে ম্যাচুরেশন ইংলিশে বললে যা কিনা আমাদের কোনো একটা দক্ষতায় পৌঁছেছে কিনা সেটাকে ইন্ডিকেট করে। কিন্তু এখানে বলেছে প্রোগ্রেসিভ প্রসেস এবং ধারাবাহিকভাবে চলবে, অর্ডারলি, অর্থাৎ শৈশব, বাল্য, কৈশোর, প্রাপ্তবয়স্ক। পরিণমনের ক্ষেত্রে সেসব বিষয়ের প্রয়োজন হয় না। এরপর মিনিংফুল হতে হবে। পরিণমন অর্থপূর্ণ এরকম কোনো কথা নেই। পরিণমন সত্য নিরপেক্ষ একটি প্রক্রিয়া। বৃদ্ধি এখানে আসবে না, কারণ বৃদ্ধি ইজ রিলেটেড টু ফিজিক্যাল চেঞ্জেস। তাহলে আনসার, আমাদের সাপোর্টিভ আনসার কি হয়ে যাচ্ছে? বিকাশ হচ্ছে আমাদের আনসার, যেটা সামনের দিকে অগ্রসর হবে, বিন্যস্ত বটে, যেমন ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, সবগুলো বিকাশ একটার পর একটা সাজিয়ে হয় এবং একটার সঙ্গে একটা রিলেট করে হয়। সুতরাং আমাদের এখানে পাল্লা ভারী হচ্ছে বিকাশের, সেজন্য আমরা বিকাশ অপশানটাকেই চুজ করব। 30 নাম্বার, যখন একটি শিশুর মানসিক বয়সকে তার দেহগত মানসিক বয়স মানে মেন্টাল এজকে কি দিয়ে ভাগ করব? দেহগত বয়স মানে ক্রোনোলজিক্যাল এজ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব। তো 100 দিয়ে গুণ যদি করি তাহলে কি পাবো? পাবো হচ্ছে আমরা আইকিউ। আইকিউ কি আছে? নেই। সুতরাং আমাদের উপরের কোনোটি নয় হবে আনসার। আপনাদের কাজ থাকবে আইকিউর যে ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা কে দিয়েছেন, কোন মনোবিদ দিয়েছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের
দুটো ইয়ারের সিডিপির টোটাল 60 কোয়েশ্চেন অ্যানালাইসিস ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।